আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে ব্রয়লার ফার্ম বা যে কোনো পোলট্রি ফার্মের আপনার 100% যে চারটি কাজ প্রয়োজন। যে চারটি কাজ আপনি ম্যানেজমেন্টাল যদি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার মুরগি 100% ভালো একটি রেজাল্ট আশা করা যায়, যেটা সম্ভব। তো সেই চিত্রটি আমি আসলে আজকে আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরতে চাই। দয়া করে এই চারটি মূল মন্ত্র আপনারা আজকে শিখে যাবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এই আশাটুকু রাখছি। চলুন শুরু করা যাক। তো প্রিয় খামারি ভাইরা, আজকে আমি একটি ফার্ম ভিজিটে এসেছি, যার ম্যানেজমেন্ট দেখে আমার খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে আশা করা যায় আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি ভিডিও আকারে, যে যাতে আপনারাও দেখে এটা থেকে কিছু না কিছু হলেও শিখতে পারেন। তো ব্রয়লার ফার্মের ম্যানেজমেন্টাল যে চারটি মূল মন্ত্র রয়েছে, তো সেই চারটি মূল মন্ত্র নিয়ে পার্ট টু পার্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সর্বপ্রথম যে মূল মন্ত্রটি, সেটা হচ্ছে ব্রয়লার ফার্মের লিটার ম্যানেজমেন্ট। আপনারা একটু যদি দেখেন, আপনাদেরকে যদি একটু দেখাই, আজকে মুরগির বয়স 28 দিন, কিন্তু লিটারটা দেখুন একদম শুকনা এবং ঝরঝরা। তো লিটারের কারণেই কিন্তু আসলে লিটার থেকে যে সৃষ্ট গ্যাস তৈরি হয় শীতকালে, এটার সমস্যা একটু বেশি হচ্ছে, যে অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু মুরগিতে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হচ্ছে, এবং এই ভেজা লিটার থেকে মুরগির বিভিন্ন ধরনের কক্সি থেকে বিভিন্ন ধরনের রোগের কিন্তু সূত্রপাত হয়, এবং মুরগির ওয়েট লসও হয়। আপনারা হয়তো বা মুরগি পাললে এটা সম্পর্কে জেনে থাকবেন। তো সব থেকে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার লিটার 100% প্রপার এভাবে শুকনা এবং ঝরঝরে রাখতে হবে। তাতে করে কি হবে, আপনার মুরগিতে শতভাগ ফলাফল নিয়ে আসতে পারবেন। তারপরে আলোচনা করতে চাই সেকেন্ড যে পার্টটি। এখানে মুরগি আছে টোটাল 1000 মুরগি। আপনারা দেখতে পাচ্ছেন এইটুকুর ভেতরে 1000 মুরগি রাখা হয়েছে, কিন্তু 1000 মুরগির জন্য এখানে পুরো একটা স্পেস দেওয়া হয়নি। চারটি পার্টিশনে মুরগিকে ভাগ করা হয়েছে। এখানে এখানে এক পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট। এখানে চারটি পার্টে মুরগিকে কিন্তু খামারি ভাইটি খুব সুন্দরভাবে ভাগ করেছে। এবং সব থেকে মজার যে বিষয়টি, তিনি এগুলা থেকে বাছাই করে যে আমাদের থার্ড গ্রেডের মুরগি যেগুলো যেগুলো একটু ক্যাট সাইজ আছে, সেগুলোকে বাছাই করে এখানে রাখছে, যে যাতে এদের জন্য আলাদা একটু কেয়ার বা পরিচর্যা করা যায়। তো আপনারা অনেক সময় বলে থাকেন যে পার্টিশনের গুরুত্বটা কি, পার্টিশন, এই যে এত সুন্দর খামারের ভেতরে মানে পার্টিশন দিয়ে চারটি ভাগে ভাগ করলে আপনাদের কাজেরও একটু একটু সমস্যা হয়। কিন্তু এটার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে একটু আমি জানিয়ে দিতে চাই, যে মুরগি যখন মুভ করছে, এই মুরগি এখান থেকে ফিড ইনটেক করে এখান থেকে সে ডিঙ্কার থেকে পানি খাচ্ছে, কিন্তু পরবর্তী সময় কি হচ্ছে, সে অন্যান্য মুরগির সাথে মানে খাওয়া শেষ হয়ে গেলে সে দৌড়াদৌড়ি করছে, যে যাতে করে তার মাংসপেশিটা যদি শক্ত হয়ে যায়, সে ব্রয়লার থেকে আমরা প্রপার রেজাল্ট পাবো না। তো আমরা চাই তাকে একটু সুন্দর বিছানা, যেটা হচ্ছে তুষ, সেটা আমরা দিতে পেরেছি। থার্ড জিনিসটা যেটা হচ্ছে, তাকে আমরা সুন্দর ফিডার দিতে পেরেছি, সুন্দর ডিঙ্কার ডিঙ্কার দিতে পেরেছি। সে খাবে এবং এখানেই বসে রেস্ট করবে, আমরা তার থেকে সুন্দর মাংস উৎপাদন করতে পারবো। তার পরবর্তীতে 3 নাম্বার যে পার্টটি, সেই পার্টটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যে আপনারা মুরগিকে যখন পানি দিচ্ছেন, পানি, এই যে দেখতে পাচ্ছেন পানি এবং হচ্ছে এই যে ডিঙ্কারের উচ্চতাটা, এটার যে প্রপার যে উচ্চতাটা, সে মুরগি গলা টান টান করে খাবে, এই উচ্চতাটাও মেইন ফ্যাক্ট। এখানে দেখতে পাচ্ছেন যে ফিডারও দেখেন ঝোলায় রাখা হয়েছে, প্রপার যে উচ্চতাটা তাকে নিশ্চিত করা হয়েছে, যার কারণে কিন্তু সে খুব সুন্দরভাবে স্মুথলি গলা টান করে পানি এবং ফিড খেতে পারছে। এ সম্পর্কে কিন্তু আমার ফার্মে, আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও পাবেন, যে লিটার এবং এই হচ্ছে আপনার পার্টিশন সম্পর্কিত প্রত্যেকটি পার্ট টু পার্ট ভিডিও করা আছে। আমি আজকের ভিডিওতে এই চারটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এবং 4 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে ফার্মের পর্দা ম্যানেজমেন্ট। আমরা শীতকালে কি করছি, রাতের বেলা অত্যন্ত ঘন কুয়াশার কারণে আমরা আসলে মানে নিজেদেরই শীতে জরাজীর্ণ অবস্থা। তো মুরগি এক সাইড হয়ে থাকে, আমরা চেষ্টা করি যে যতভাবে মুরগিকে প্যাকেট করা যায়, চতুর সাইড দিয়ে পর্দা দিয়ে, যে মুরগিকে ভেতরে ঘরটা ওয়ার্ম করা যায় যতটা, সেটা অবশ্য ব্রুডিং পিরিয়ডে আপনি করবেন। ব্রুডিং এ মুরগিকে তাপ দেবেন, কিন্তু ব্রুডিং পরবর্তীতে মুরগি থেকে যেহেতু সে ফিড বেশি খাচ্ছে, গ্যাস বেশি উৎপন্ন হচ্ছে ফার্মে। তো গ্যাসটাকে ডিসক্লোজ করার জন্য, ফার্ম থেকে বের করে দেওয়ার জন্য খামারি ভাইটি কি করেছে আপনাদেরকে একটু দেখাতে চাই। তিনি কিন্তু এই যে আপ থেকে মিডিল পয়েন্ট পর্যন্ত তিনি একটি ফিক্সড পর্দা ব্যবস্থা করেছে।
রাতের বেলা এটা টোটালি অফ থাকবে। এবং আপনারা হয়তোবা জেনে থাকবেন যে ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি থেকে যে গ্যাসটি হয় অ্যামোনিয়া গ্যাস, সেই গ্যাসটি মাটি থেকে 5 থেকে 6 ফিট উচ্চতায় সে ভাসমান ভাবে ঘোরাফেরা করে। তো রাতের বেলা তিনি ফিক্সড ভাবে এটি খুলে দিয়ে রেখেছে। যত ঠান্ডাই হোক, যত ঝড় হোক, বৃষ্টি হোক, বৃষ্টি হলে বিষয়টি আলাদা, কিন্তু যত ঠান্ডা হোক, যত ঘন কুয়াশা হোক, তো তাতে করে তিনি এটা লাগাবে না। তাতে করে কি হচ্ছে, ঘর থেকে গ্যাসটা পাস হয়ে চলে যাচ্ছে, গ্যাস থাকতেছে না। আমি আশা করা যায় যে এই যে ব্রয়লার ফার্ম বা আপনার লেয়ার ফার্ম বলেন, যে বা আপনার কালার বার্ড ফার্ম বলেন, যে এই যে লিটার, পার্টিশন এবং হচ্ছে ডিঙ্কার ফিডারের উচ্চতা এবং সর্বশেষ যে তিনটি সেটা হচ্ছে পর্দা, এই 4টি ম্যানেজমেন্ট যদি আপনারা ঠিক রাখতে পারেন, আমি 100% আপনাদের কথা দিচ্ছি যে ফার্মে রেজাল্ট আসবে, আসবে, আসবে। তো আমার এই ভিডিওটা, আমার যদি থিওরিটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং এটা থেকে যদি কোনো ভুল ত্রুটি আপনারা খুঁজে পান আমার ভিডিওতে, সেটাও আপনাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।